বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। এই রেসিপি গ্রাম থেকে শহর সবাই এই রেসিপির সঙ্গে ভালোভাবে পরিচিত। হাটে বাজারে গ্রামগঞ্জে সব জায়গায় এই রেসিপি বিক্রি করতে দেখা যায়। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 বাটি ময়দা। এরপর দেব 1 চিমটি নুন, 1 চা চামচ কালো জিরে দিয়ে দেব টেস্ট হবে বলে। এরপর এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল, দিয়ে ভালো করে ময়দার মিশ্রণটাকে মেখে নেব। তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে ভালো করে রুটির যেভাবে আমরা ডো মাখি সেইভাবে মেখে নেব। এই যে আমার মাখা কমপ্লিট হয়েছে। এবার আমি এখান থেকে 3টা লিচি কেটে নেব। লিচিগুলোকে আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবেই রুটি তৈরি করে নেব। তবে এটা রুটি থেকে একটু মোটা টাইপের হবে। দেখতে পাচ্ছেন আমি কত মোটা নিয়েছি। এটা আমরা রুটির মতো বেলে নেব। এবার ছুরির সাহায্যে মোরালির শেপে লম্বা লম্বা করে কেটে নেব। কাটার পরে মাঝ বরাবর আবারও আমি ছুরি দিয়ে কেটে নেব। এই যে একটা করে পিস করে আলাদা করে আমি রেখে দিয়েছি প্লেটের মধ্যে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে পিস পিস করে ওগুলোকে আমি দিয়ে দেব। মোরালিগুলোকে একসঙ্গে দেওয়া যাবে না, না হলে লেগে যাবে। আচ্ছা, আমি এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটিকে, কোন জেলা থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় একে কী বলা হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় একে গজা বলা হয়ে থাকে। আর আপনাদের এলাকায় কী বলা হয়ে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এগুলোকে আমি সোনালি কালার হলেই তুলে নেব। এটা একেবারে গ্যাসের ফ্লেম মাঝারি আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে জ্বালিয়ে দিতে যাবেন না এটাকে। এই যে আমার ভাজা কমপ্লিট, সবগুলোকে আমি তুলে নিয়েছি। এই যে প্লেটে আমি সবগুলো তুলে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ জল দিয়ে 1 বাটি চিনি দিয়ে এটাকে গলিয়ে নেব। চিনি গলানো হয়ে গেলে এই যে চিনি গলানো হয়ে গেছে, এবার আঠালো টাইপের চিনিটা আমার হয়ে গেছে এখানে। তারপর আমি মোরালিগুলো দিয়ে দেব। মোরালিগুলো প্রত্যেকটাতেই চিনি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর থেকে বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা বেশি মিষ্টি করতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক অবশ্যই করবেন, কারণ এই লাইকটা, আপনাদের একটা লাইক আমার কাছে অতি মূল্যবান। আপনার একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ধন্যবাদ।